আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই রাতটাকে মহিমান্বিত করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মহিমান্বিত রাত আমাদের জন্য অপেক্ষা করছে। এটা কি খুশির বিষয় না দুঃখের বিষয়? তার মানে বোঝা যায় আপনি আমি যত গুনাহ করি নাই কেন, কবিরা করছি, সগীরা করছি, যত ধরনের গুনাহ, নামাজ পড়ি নাই, ঠিকভাবে রোজা রাখি নাই, এরকম মানুষ আছে না নাই? আমরা সবাই বললে ভুল হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মানুষ আমরা তো ঠিকভাবে নামাজ পড়ছি না, ঠিকভাবে রোজা রাখছি না, এখানে সবাই বললে ভুল হবে? তাহলে বোঝা যায় এত ভুল করার পরেও, এত গুনাহ করার পরেও, এত আল্লাহ তাআলার কথা অমান্য করার পরেও আবার আপনাকে আমাকে শবে বরাত দিয়েছেন। এই জন্য এটা কি খুশির সংবাদ কিনা? ও বন্ধুরে, কেন খুশির সংবাদ? কেন খুশির সংবাদ? আমার নবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করে একদিন হঠাৎ করে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হঠাৎ করে আমার নবীকে ঘরে খুঁজে পাচ্ছে না। কোথায় গেল, কোথায় গেল? খুঁজতে খুঁজতে আমার নবীকে, আমার নবীর যে আরো স্ত্রী ছিল তাদের ঘরে গেল, নবী নাই। খুঁজতে খুঁজতে যায় দেখে আমার নবী, আপনার নবী জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, ও আয়েশা, ও আয়েশা, হঠাৎ করে তুমি এত রাত্রে এখানে কি করো? আয়েশা বলে, ওগো নবী, ও মায়ের নবী, আপনি তো এখানে থাকার কথা নয়, আপনি তো এখানে থাকার কথা নয়, আপনি তো ঘরে থাকার কথা রাত্রেবেলা, কিন্তু আপনি ঘরে না থেকে এই কবরস্থানে কি করেন? তখন আমার নবী বলে, ও আয়েশা, তুমি কি জানো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানবো না? ও গো আয়েশা, তুমি কি জানো না আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আজকে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত জানলাম, কিন্তু এই শবে বরাতে কি হয়, কি হবে? তখন আমার নবী বলে, ও আয়েশা, তুমি তো জানোই না দেখি আমার আল্লাহ এই রাতে কি করবে জানোনি? আমার আল্লাহ এই রাতে এই যে দুনিয়ার পরে যে আসমান, প্রথম আসমান, সেই আসমানে আল্লাহ তাআলা আয়েশা ডাকে, ও বান্দা, তোর কি লাগবে? তুই কি বিপদের মধ্যে আসিস নি? তোর যদি বিপদ থাকে তুই আমি আল্লাহর কাছে বল। তুই তোর কি ঋণ আসেনি? তুই আমার আল্লাহর কাছে, তুই আমার আল্লাহর কাছে বল। ও বান্দা, তোর সন্তান লাগবে, তুই আল্লাহ তাআলার কাছে বল। ও বান্দা, তোর ছেলে লাগবে, মেয়ে লাগবে, ও বান্দা, তোর দুনিয়াতে যা কিছু লাগবে তুই আমায় আল্লাহ তাআলার কাছে বল, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। তাহলে আগামীকাল যে রাত আসতেছে, এই রাত সাধারণ কোন রাত না, এটা মহিমান্বিত রাত। যদি এই রাতে আপনি আমি যদি ইবাদত করার মতো করতে পারি, এই রাতে যদি ইবাদত করার মতো করতে পারি, আপনি আমার জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? এই আশা আছে না নাই?